বলতেছিলাম যে খিনজির ভালো না খারাপ? খিনজির অনেক খারাপ, কথা বলুন ঠিক কিনা? ঘটনা প্রসঙ্গে একটা কথা চলে আসলো, একটা ইতিহাস, ছোট্ট একটা গল্প বলবো। আলোচনার শুরুতে আপনারা যে আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে যদি না শুনে এত কিছু পাবেন না, কথা বলুন ঠিক কিনা? বাবার বন্ধু আমার, খিনজির নিকৃষ্ট পানি আল্লাহ তাআলা বললেন বালহুম আদাল, তোমরা চতুষ্পয় জানোয়ার চাইতেও নিকৃষ্ট। খিনজিরকে আমরা ভালো চোখে দেখি না, খারাপ চোখে দেখি, কথা বলুন ঠিক কিনা? এই বান্দাটা আল্লাহর হায়াত পেয়ে, আল্লাহর জীবন পেয়ে আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম আহকাম পালন করে না, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর গোলামি করে না, ওই বান্দাটা আসমানের নিচে জমিনের উপরে ওই জানোয়ারের চাইতেও, ওই খ্রিস্টান, ওই যে পাদ্রীর, ওই যে খিনজিরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার বলে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই বলেন? অনেক আছে, কম নাই, কিন্তু তারা আল্লাহর হুকুম আহকাম পালন করতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যে হুজুরের যত মাহফিল শুনেন, মসজিদের ইমাম সাহেবের বক্তব্য দেয় 4.5 লক্ষ মসজিদে, কোন ইমামকে পর্যন্ত ওয়াজ করে বলছে নামাজ যদি কেউ না পড়ে সে জান্নাতে যাবে? না। কোন হুজুরকে ওয়াজ করে বলছে আপনাদের সামনে সুদ খেলে সে জান্নাতে যাবে? না। ঘুষ খেলে সে জান্নাতে যাবে? না। তাহলে এগুলো আমাদের সমাজে দেশে আছে না নাই? কম না বেশি? বেশি। আচ্ছা আসেন, ঈসা আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছর, মতান্তরে 550 বছর, 600 বছর, মতান্তরে 650 বছর কোন নবী পয়গম্বর না আসার কারণে ওই জামানাটা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবচাইতে খারাপ যুগ, বর্বরতার যুগ, কুসংস্কার যুগ, কথা বলতে গিয়া। অর্থাৎ ওই জামানায় এমন কোন অন্যায় কাজ হতো না, সকল অন্যায় কাজ হতো মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, সোলজার মুল্লুকদার, রক্তের বদলে রক্ত, মারামারি, হানাহানি, গোদাগুদি, লাফালাফি, মদের আন্দোলন, মদের কাজ, ঘুষের কাজ, জেরার কাজ, নারীদের কোন ইজ্জত ছিল না, নারীদের কোন মর্যাদা ছিল না, কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ জাহিলিয়াতের যুগের ইতিহাস যদি পড়া যায়, এমন অন্যায় কাজ যে হয়েছে অত্যন্ত জঘন্যতম। এই অন্যায় কাজ হওয়ার কারণে ওই সময়ের, ওই স্থানের, ওই জায়গার, ওই যুগটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, কথা বলুন ঠিক কিনা? এবার তুলনা করেন, আমাদের সমাজে ঘুষ আছে না নাই? জাহিলিয়াতের যুগে ঘুষ ছিল, এখনো আমাদের সমাজে ঘুষ আছে। ওই সময় মদ আছিল, এখনো মদ আছে না নাই? ওই সময় নারীর কোন মর্যাদা ছিল না, সম্মান ছিল না, এখনো আছে না নাই? এখনো নারীর কোন মর্যাদা নেই, মিথ্যা কথা, নারীদের কোন সম্মান নাই, নারীরা বেহা পড়া করে ঘুরে বেড়ায়, তাদের কোন ইজ্জত নাই, টিভি খুললেই, পত্রিকা খুললেই ধর্ষিতা হচ্ছে তারা, কথা বলুন ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে ওই সময় অন্যায় কাজ হওয়ার কারণে ওই সময়ের নামটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। আর আমাদের সময় যদি ওই অনুরূপ ওই কাজগুলো হয়, তাহলে আমরা বললাম ডিজিটাল জাহিলিয়াতের যুগ, কথা বলুন ঠিক কিনা? ডিজিটাল যুগের মধ্যে বসবাস করি। এবার আসেন, আমি কিন্তু সংস্কারমূলক কথা বলবো, কোন ইতিহাস বলতে পারবো না। ইতিহাসের মাঝে যেটা প্রয়োজন আমার আপনার জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, ওই আলোচনাগুলো করা দরকার। আমি প্রতিটি মাহফিল, প্রতিটি বক্তাকে বলি, আমার বন্ধু আমার, আপনার মেহেরবানি করে আলোচনা করেন বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে, কারণ জাতিকে, সমাজকে জাহান্নাম থেকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে একজন মুসলমানের, ইমানদার বান্দার, কথা বলুন ঠিক কিনা? তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কথা বলুন ঠিক কিনা? অনেকের পর্যন্ত চলে যাবে। আপনার আহালকে বাঁচান, কিভাবে বাঁচাবেন? আপনার পরিবার যদি, আপনি যদি প্রধান হন, আপনি যদি কর্তা হন, আপনার
ষষ্ঠটি হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিবারের প্রধান, আপনার স্ত্রী কি করে এটা দেখার দায়িত্ব আছে না নাই, আপনার মেয়ে কি করে দেখার দায়িত্ব আছে না নাই, আপনার সন্তান কি করে এটা দেখার দরকার আছে না নাই, আপনার সন্তান নামাজ পড়ে কিনা, আপনার মেয়ে পর্দার ভিতরে থাকে কিনা, আপনার স্ত্রী পর্দার ভিতরে থাকে কিনা, আপনার পরিবারটা ইসলামের উপর ভিত্তি করে জীবনযাপন করে কিনা এটা আপনার দেখার দরকার আছে না নাই। মুসলমান শুনে রাখো, তুমি যদি পরিবারের প্রধান হও আর তোমার অধীনস্থ যারা থাকে তাদেরকে যদি ইসলামের ভিত্তি করে যদি তাদেরকে পরিচালিত না করো, কালকে আমাদের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা পরিবারের প্রধান। আপনি যদি এলাকার মাতাব্বর হন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকার সকলকে, আপনার এলাকার সকল মত জুয়া অন্যায় অশ্লীলতার হাত থেকে হেফাজত করা, বাঁচানো। যদি এটা ব্যর্থ হন, ছেলেটার ও দায়িত্ব রাখার দরকার নাই। কথা বলুন। আপনি যদি মেম্বার হন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার যে ওয়ার্ড আছে ওয়ার্ডের সকলকে নামাজের কথা বলা, যাকাত দেয় না যারা যাকাতের কথা বলা, পর্দা করে না যারা পর্দার কথা বলা, ভালো ভালো কল্যাণমূলক কাজ করা। আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, কথা বলুন ঠিক কিনা? আর যে মুসলমান না ইমানদার যে দাবি করে না তার কথা আলাদা। কথা বলুন ঠিক কিনা? এই কাজগুলো আপনাকে করতে হবে। এবার আসেন, যদি আপনি এমপি হন, এমপির একই দায়িত্ব। আপনি যদি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীরও একই দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? যদি ইসলামের ভিত্তি করে ইসলামের কাজের দিকে আহ্বান যদি না করেন, কালকে আমাদের ময়দানে যত বড় শক্তিশালী হন না কেন, আপনার যতই পাওয়ার থাক না কেন, শক্তিশালী হন না কেন, কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? জীবনের হিসাব নিকাশ দিতে হবে আর বলতে হবে, এই যে তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে নিয়ামত শক্তি দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, এরকম চেয়ার দিয়েছিলাম তোমাকে, এই চেয়ার পাওয়ার পরে, মাথা পরে পাওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে, প্রশাসনের ক্ষমতা তোমার হাতে যাওয়ার পরে তুমি জাতিকে কোন পথে পরিচালিত করেছো? কথা বলুন ঠিক কিনা? বা আমার বন্ধু আমার, যাই হোক বলতেছিলাম, ওই যুগের যদি অন্যায় কাজ হয় আর এই যুগের যদি অন্যায় কাজগুলো হয়, তাহলে এটা হলো ডিজিটাল জাহিলিয়াতের যুগ। কথা বলুন ঠিক কিনা? বা আমার বন্ধু আমার, আল্লাহ রাসূল মহান আল্লাহ তাআলা এই জাতিকে সুন্দর বানাবার জন্য, জাতি যখন অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়ে পড়লো, জাতি যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে পড়লো, বা আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহিলিয়াতের যুগকে সুন্দর একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য দুইটা নিয়ামত, দুইটা জিনিস আমার আপনার ভিতরে, আমার আপনার সমাজের ভিতরে, আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান উপহার দেওয়ার জন্য দুইটা নিয়ামত দান করলেন। এক নাম্বার হলো বুরহান নামক নবী, দ্বিতীয় নাম্বার হলো নূর নামক কোরআন মাজিদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জাহিলিয়াতের যুগে আসলেন, আসার পরে আস্তে আস্তে বড় হচ্ছেন। তার চরিত্র এত সুন্দর ছিল যে ভালো ছিল, সবাই মক্কা মদিনার কাফের মুশরিকরা তাকে শ্রদ্ধা করতে শুরু করলো, তাকে ভালোবাসতে শুরু করে দিল, তাকে বিশ্বাস করতে শুরু করে দিল। তার প্রতি শ্রদ্ধার মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকলো, যার কারণে মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে উপাধি দিয়ে দিল আল আমিন। কথা বলুন ঠিক কিনা? তো বিশ্বস্তবাদী। বা আমার বন্ধু আমার, আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিল কাফের মুশরিকরা। আমার রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল, হীরা গুহায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, রাসূলের প্রতি কোরআন নাযিল হলো। সর্বপ্রথম সূরা ইকরা নাযিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরা যখন নাযিল হলো, আল্লাহর রাসূলের প্রতি সর্বপ্রথম ওহী যখন নাযিল হলো,